আপনারা শুনেছেন যে এই মেছো বিড়াল ইট ইজ ভেরি ম্যাজেস্টিক। ওর মুভমেন্ট যদি দেখেন একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি সে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাবে। কাজে এদেশের প্রতিটি মানুষের দায়িত্ব, প্রতিটি নাগরিকের আমাদের দায়িত্ব এই প্রাণীটিকে আমাদের রক্ষা করা। যে এইবার এই মেছো বিড়াল দিবস উপলক্ষে আমরা সকল জেলার ডিসিদের সাথে জুম মিটিং করেছি। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই আজকে ডিসি মহোদয়রা এই মেছো বিড়াল রক্ষার জন্য জনসচেতনতা এবং জনসংযোগ কার্যক্রম করছেন। আমার মনে হয় না যে এটা অতীতে আর কখনো হয়েছে বলে। আমরা এই একটা দিবস পালনটা হচ্ছে একটা মূল্যবোধের চর্চার একটা জায়গা, তাহলে তো যে যার মতন করে আমরা ভাবি, কিন্তু এই চর্চাটাকে যদি আমরা অব্যাহত না রাখি তাহলে আবার গিয়ে আরেকটা দিবস পালন করব, কিন্তু ফলটা আমরা পাবো না। মেইন স্ট্রিম মিডিয়াকেও বলি যে আপনারাও কিছু আর্টিকেল শুধু মেছো বিড়াল মারা পড়েছে এইটা বললে দুঃখবোধ জাগ্রত হবে, কিন্তু একটা মেছো বিড়াল যে কতটা সুন্দর, এটা যে প্রকৃতিকে কি ভূমিকা রাখে, এইটা একটু দয়া করে আপনারা প্রচার করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আরেকটা হচ্ছে যে স্কুল এবং কলেজে আমরা প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়কে যদি একটু বলে দিই, আমাদের এই ভিডিওগুলো দিয়ে একটা প্রচারণা দিয়ে জেলা প্রশাসক মহোদয়রাই তার জেলার অধীনস্থ সকল স্কুলকে এবং কলেজকে বলে দিতে পারবে যে একবার হলেও এটা একটু প্রচার করে ছাত্রছাত্রীকে জানাও। এবং এই সময়ে যেখানে শিক্ষার্থীরা আমাদের এত বড় সমর্থনকারী শক্তি, সেখানে তারা একটা নতুন প্রজন্ম হিসাবে এই বন্যপ্রাণীর সংরক্ষণকে কিন্তু সত্যিই ভিন্নভাবে দেখে, তাদেরকেও আমরা সম্পৃক্ত করে নিই। আমাদের ডিসি মহোদয়দের পাশাপাশি এসপি মহোদয়দেরকে আমরা বলবো যে বন্যপ্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। একটা হচ্ছে ক্ষতিপূরণের কথা উঠেছে। যদি আমরা হাতি যখন মানুষ মেরে ফেলে, আসলে হাতি মেরে ফেলে এরকম বলা উচিত না। হাতির আবাসস্থল আমরা ধ্বংস করে ফেলেছি, হাতিকে আমরা বিরক্ত করি, উত্তেজিত করি, তাই জন্য হাতি এটা করে। এই দুর্ঘটনা এড়াতে, হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। আরেকটা সর্বশেষ হচ্ছে জনসংযোগ, জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। সে একটা প্রাণ নিয়ে নেবে আর সে শাস্তির মুখোমুখি হবে না, এবং শাস্তির ক্ষেত্রে আমরা লিনিয়েন্সি দেখাবো, এটা হতে পারে না। আইন যদি মানতে আমরা বাধ্য না করি তাহলে আমাদের যে দীর্ঘদিনের কালচার আইন না মেনে চলা, সেটাই কিন্তু অব্যাহত থাকবে। এটা কোনোভাবেই হতে দেয়া যায় না। বন বিভাগ আমি মনে করি যে বন্য প্রাণী রক্ষায় অন্য অনেক সময়ের চাইতে এখন বেশ কিছু তৎপরতা দেখাচ্ছে। যারা ওয়াইল্ড লাইফ আমাদের এই উইংয়ে নেই, তারাও যেন, যারা কিন্তু বনের দায়িত্বে আছেন, তারাও যেন মনে করেন যে ওয়াইল্ড লাইফ রক্ষাটাও তাদের একটা দায়িত্বের অংশ, কারণ বন আর ওয়াইল্ড লাইফকে তো আপনি আলাদা করতে পারেন না।